ভোট ঘিরে উত্তাপ নেই ছাপাখানাগুলোতে। নানা নিয়ম আর ডিজিটাল বিশ্বের দৌরাত্ম্যে কাজ কমেছে এই খাতে। মৌসুম থাকলেও নেই অর্ডার। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাতামাতি না থাকায় ব্যবসায়ীরা নজর দিয়েছেন অন্যান্য কাজে। ইফতেখার আলম রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঢাকার অলিগলিগুলো এখন আর ছেয়ে যায় না ব্যানার পোস্টারে। সূর্যের আলো ঠিকই ছুঁয়ে যায় রাজপথ, বাধা হয় না কিছু। নির্বাচন মানে ব্যানার পোস্টার ফেস্টুনে ছেয়ে যায় নগর। তবে এবার পুরোপুরি ব্যতিক্রম। তাই ঢাকার ছাপাখানাগুলো এখন পার করছে এক প্রকার নির্বাচনী কাজহীন সময়। গেছে এবার যেমন নির্বাচন হলে 15 দিন কাজ করতে পারি, প্রত্যেকটা প্রেস 15 দিন মিনিমাম কাজ করতে পারে, ভরপুর কাজ করে নির্বাচনী, কিন্তু ডিজিটাল হওয়ার কারণে সেটা আমরা করতে পারিনি। আগে রাত 3টা তৈরি কাজ করতাম ইলেকশন আইলে, এখন আমরা কাজ করতেছি এই 5টার পর 6টা 7টা বাজে আমরা প্রেস বন্ধ করে দিই। এমনিতেই সারা বছর জুড়ে কাজ চলে মুদ্রণ ও প্রকাশনা শিল্পে। সবচেয়ে বেশি কাজ থাকে ফার্মাসিউটিক্যালসের। এরপর বই, খাতা, ক্যালেন্ডার থেকে শুরু করে ছাপানো সকল আইটেমের। 5 বছর পর পর নির্বাচনের হাওয়ায় ব্যবসা কিছুটা চাঙ্গা হওয়ার কথা থাকলেও এবার নানা আইন আর ডিজিটাল বিশ্বের দৌরত্বে নেই সেই পরিবেশ। ফলে ব্যবসায় রয়েছে কিছুটা মন্দাভাব। লিফলেট বা পোস্টার এগুলো যেমন আগে ছাপা হতো, তা এবার হচ্ছে একটু ধারাটা পরিবর্তনের একটা ব্যাপার আছে, ডিজিটাল একটা প্রচারণার একটা ব্যাপার আছে। তো এই জন্য হচ্ছে আসলে এই চাপটা একটু এখন কম। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির হিসেবে বছর জুড়ে ব্যবসা চলমান, তবে টিকে থাকার লড়াইটা হচ্ছে কঠিন। 47% ভ্যাট আর বিদেশি প্রিন্টিংয়ের দৌরত্বে নাকাল অবস্থা ব্যবসার। মূল মৌসুম নভেম্বর থেকে জানুয়ারি, যেখানে সারা বছরের ব্যবসার অর্ধেকেরও বেশি কাজ হয়, আর পুরো বছরে বাকিটা। 1 লক্ষ যদি লিফলেট এক একজন এমপি ইলেকশন যারা করতেছে পারে, প্রত্যেকটা আসনে 4 থেকে 5 জন কি আছে ক্যান্ডিডেট আছে। 1 লাখ যদি করে 7 লাখ হবে প্রত্যেকটা আসনে। ইন্টু 300 আসনে 21 কোটি লিফলেট হবে। কিন্তু 21 কোটি পোস্টার হওয়ার কথা ছিল। যে 21 কোটি পোস্টার যদি 5 টাকা করে ধরি আমি, 21 কোটি পোস্টার হইতে কতটা কোটি টাকা লাগতো, সেখানে আমাদের এই টাকাটা এখানে প্রিন্টিং সেক্টরে আসতেছে না। লিফলেটের ক্ষেত্রে আসলেও সেই ক্ষেত্রে আসতেছে না। মূল ব্যবসা টিকিয়ে রাখতে তাই সরকারের সদিচ্ছার দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। যেটা আমরা করতাম সেটা অন্য মার্কেটে চলে গেল, যেটা আমাদের মার্কেটে হলো না। ক্ষতির পরিমাণটা তো হিউজ। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।